রাজশাহী মেডিকেল কলেজে শিশু মৃত্যুবরণ করলো, কি সেখানে ভেন্টিলেশন ছিল না, সেখানে তাদের চিকিৎসা দিতে পারেনি। স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের যে সাফল্য, কোভিড-19 সময় বাংলাদেশ সারা বিশ্বে যে 5টি দেশ কোভিড মোকাবেলা এবং স্বাস্থ্যসেবা দেয় রেকর্ড করেছিল, বাংলাদেশ তার মধ্যে একটা, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। প্রত্যেকটা হাসপাতালকে ডিজিটালাইজ করা, সমস্ত তথ্যগুলি সঙ্গে সঙ্গে পাওয়া, সাথে সাথে ব্যবস্থা নেওয়া, কি ইকুইপমেন্টস আছে, কি নাই, কি ব্যাপারে সব কিছু কিন্তু আমরা ডিজিটাল সিস্টেমে করে দিয়েছিলাম অনলাইনে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট এগুলি একটু নজর দিলেই সাথে সাথে জানতে পারতো, সমাধান করতে পারতো। মানে আমি এই একটা দৃষ্টান্তই দিলাম, খারাপ লাগছে যে বাচ্চা এইভাবে মারা গেল, কত মায়ের কোর খালি হলো। তো এটা তো করে যাচ্ছে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীকে হত্যা, ঘরে ঢুকে ঢুকে মা বোন ভাই তাদেরকে অপমান করা, তাদেরকে আঘাত করা। 15 জুলাই থেকে যে হত্যাকাণ্ড শুরু করলো তারা, আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী তো সেখানে মারা গেছে। 32 নম্বর যখন পড়ালো, 3টা লাশ পড়ে থাকলো 32 নম্বরে সড়কের উপর, কেউ জানতে পারেনি তারা কারা। এরকম কত লাশ বেওয়ারিশ হয়ে গেল। এই অবস্থা দেশে আজকে একটা নির্বাচন হলো 12ই ফেব্রুয়ারি, কিন্তু নির্বাচনে তো কোনো পরিবর্তন নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে ইলেকশন করতে দিল না, কেন? তার কারণ কিন্তু অন্য। আমাদের ফ্যাসিস্ট বলা হয়, 1400 মানুষ নাকি আমি খুন করেছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কোনো মানুষ আমি খুন করিনি, খুন করতে পারি না। যাদের জন্য দিন রাত পরিশ্রম করে কাজ করেছি, উন্নতি করেছি, তাদের কারণ আমি খুন করতে যাব? আর খুন করলে তো আমি থেকেই যেতে পারতাম। কিন্তু এই হত্যাকাণ্ড তো শুরু করেছে সেই 15ই জুলাই 2024 সাল থেকে ইউনূসের নেতৃত্বে এবং তার মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে, এবং সেটা এখনো চলছে। 12ই ফেব্রুয়ারি ইলেকশন হলেও কোনো পরিবর্তন নাই, যেন একই অবস্থা, শুধু একটা ব্যক্তির পরিবর্তন, আর কিছু না। আমরা আর কোনো পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি না, শুধু একটা ব্যক্তির পরিবর্তন। আর লুটপাট, চাঁদাবাজি এইগুলি চলে যাচ্ছে, পয়সা বানানো সেটাই যাচ্ছে। আর মানুষের জীবনে শান্তিও দিতে পারেনি, নিরাপত্তাও দিতে পারেনি। অর্থনৈতিকভাবে তো যে দুরবস্থা মানুষের, আজকে মানুষের ঘরে খাবার নাই, মানুষের দুরবস্থা চরম। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, মানুষের এই দুঃখ দুর্দশা দূর করতে হবে। আমাদের অগণিত আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করে তাদের উপর নির্যাতন চলছে। শুধু তাই না, আমাদের প্রায় 150-র মতো আওয়ামী লীগের নেতাকর্মী কারাগারে মৃত্যুবরণ করেছে। তাদের উপরে এত অত্যাচার, এত নির্যাতন করা হতো যে এই নির্যাতনের কারণেই তাদেরকে হত্যা, মানে রীতিমতো হত্যা করা, মুমূর্ষু অবস্থায় হাতে হ্যান্ডকাপ পরা হাসপাতালে নিয়ে এসে তারা মারা যায়। তাদের চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি, শীতে কাপড় দেয়নি, ঠিকমতো খাবার দেয় না, সেলের ভিতরে দিনের পর দিন রেখে দেয়। মেয়েদের, আমাদের যুব মহিলা লীগ এবং মহিলা আওয়ামী লীগের মেয়েদের যে গ্রেপ্তার করেছে, তাদের উপর পর্যন্ত অকথ্য অত্যাচার নির্যাতন চালাচ্ছে। এক জেলায়, যে নিজের জেলায় যখন গ্রেপ্তার হয়, অন্য জায়গায় পাঠিয়ে দেয়, আত্মীয় পরিবার পর্যন্ত দেখতেও পারে না। যে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে, এবং আমাদের দেশটাকে নিয়ে এইভাবে আর খেলতে দেওয়া যাবে না। সেই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ, এদের অপকর্মগুলি যেমন তুলে ধরতে হবে, পাশাপাশি আমাদের ভবিষ্যৎ করণীয় কি সে বিষয়ে আমাদের চিন্তা করতে হবে। কি করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিয়ে আসবো, অর্থনৈতিক উন্নতি করব। আজকে যেখানে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উৎসব করার কথা, সেখানে আজকে চোখের পানি ফেলতে হচ্ছে সকলকে। কারো জীবনের কোনো শান্তিও নাই, নিরাপত্তা নাই। হাজার হাজার চাকরিজীবী চাকরি হারিয়েছে। কি সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী বা সিভিল প্রশাসন, আর আওয়ামী লীগ মুক্তিযোদ্ধারা তো আছেই, সকলেই আজকে নির্যাতনের শিকার। একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে, গার্মেন্টসের অর্ডার চলে যাচ্ছে অন্য জায়গায়, শ্রমিক বেকার, কৃষক তার উপকরণ পায় না। দেশের একজন দিন মজুর আওয়ামী লীগ আমলে যে টাকা পেত, 3 বেলা খাবার কিনেও তার টাকা থাকতো, এখন তা নাই। মানুষের আয় রোজগার শেষ। আর ছাত্রলীগের হাজার হাজার ছেলে মেয়ে আজকে লেখাপড়া করতে পারে না, কারণ তাদের সার্টিফিকেট বাতিল অথবা তাদের বহিষ্কার করা হয়েছে কোনো কারণ ছাড়া। আজকে যারা এই যে এনসিপি পার্টি যে যারা করেছে, ইউনূসের যে দল, 5 স্টার হোটেলে যে দল করেছিল, এরাই তো ছাত্রলীগের ছিল। মেয়েদের এসে হামলা দেওয়া, সে তো শিবির করতো। এরা তো একেবারে মানে এমনভাবে ছাত্রলীগের ভিতরে ছিল, যত অপকর্মগুলি করে ছাত্রলীগের উপরে বদনামটা দিয়ে এখন তারা সাধু সেজে গেছে। অথচ পুরনো ছবিগুলি ঘেঁটে দেখেন, সব জায়গায় তাদের এই চেহারা দেখবেন। বাংলাদেশটাকে নিয়ে আজকে একটা ছিনিমিনি খেলা হচ্ছে। আমার অপরাধটা কি? 1400 মানুষ হত্যা করেছি, প্রমাণ করুক। জাতিসংঘকে আমি বারবার আহ্বান করছি, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তারা আবার তদন্ত করে দেখুক কোথায় সেই 1400 লোক আমরা হত্যা করলাম। আওয়ামী লীগ হত্যা করে না, হত্যা রাজনীতি করে না।
দেশের উন্নতি করে, মানুষের জীবনে নিরাপত্তা দেয়, মানুষকে সেবা দেয়, মানুষের কল্যাণ করে, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে কর্মসংস্থান ব্যবস্থা করে প্রত্যেকটা মানুষের জীবন মান আমরা উন্নত করে দিয়েছি। এটা কি অপরাধ? সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের বিস্ময়, উন্নয়নের রোল মডেল। আজকে সেটা ধ্বংস করে দিয়েছে। কিন্তু এই ধ্বংসের থেকে দেশকে বাঁচাতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, জনমত সৃষ্টি করতে হবে, এবং আপনারা যারা ক্ষতিগ্রস্ত প্রত্যেকে আপনাদের এই ক্ষতির বিষয়টা মানুষকে তুলে ধরবেন এবং জাতীয় আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা এটা তুলে ধরবেন। এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুধু বলবো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে পৌঁছে দিয়েছিলাম, সেগুলি আজকে ধ্বংস করেছে। আগামীতে নিশ্চয়ই আমরা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে এই স্বাধীনতার সুফল পৌঁছে দেব। বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলা